ঘটনায় জানা যায় গতকাল রাত্রে ধলেশ্বর থেকে জিরানিয়া এনআইটি যাওয়ার পথে সুজিত সরকারের অটোতেই লক্ষাধিক টাকা মূল্যের স্বর্ণালংকার ভর্তি ব্যাগ ফেলে রেখে যান সুদীপা সাহা নামের এক মহিলা। এই সমাজে 500,000 টাকার জন্য যখন মারামারি কাটাকাটির শেষ নেই, তখন এত স্বর্ণের অলংকার দেখেও লোভে চনমন করে ওঠেনি সুজিত সরকারের মন। ব্যাগ নিয়ে সোজা হাজির হন পূর্ব থানায়, জমা করেন অলংকার ভর্তি ব্যাগ। পরে তথ্য তল্লাশি করে অলংকারের প্রকৃত মালিক মহিলাকে অলংকারগুলি ফেরত দেয় পূর্ব থানার পুলিশ। শনিবার ফুলের স্তবক দিয়ে সুদীপ সরকার ও তাঁর স্ত্রীকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা দেন পূর্ব থানার কর্তারা। স্পষ্টভাবে পুলিশ আধিকারিকরা জানান, এই ঘটনা থেকে অনেক কিছু শেখার রয়েছে, যা আগামীর মানবতাকে আরো উজ্জ্বল করে তুলবে। সততা একটা জিনিস, এটা ওনার মধ্যে আমরা দেখতে পাই, যেটা সবাই জানার দরকারও আছে, এটা থেকে অনেক কিছু শেখারও আছে। তাই এটা আপনাদের কাছে বলা, এবং আজকে আমরা জিনিসগুলি ওনাকে আমরা পৌঁছে দেবো ওনার হাতে, এবং আমরা সুজিত সরকারকে আজ আমরা একটা সম্বর্ধনা দেব। এবার শোনা যাক মনের কি অনুভূতিকে পুঁজি করে আনুমানিক 3 লাখ টাকা মূল্যের অলংকার ফেরত দিয়েছিলেন অটোচালক সুজিত সরকার। পাইছি কই বলতে প্যাসেঞ্জার কই থেকে কই গেছে, সারাদিন অটো চালাই এটা তো কইতে পারি না কই থেকে কই প্যাসেঞ্জার যায়, কিন্তু রাত্রে তো গাড়ি নিয়ে বাড়িতে রাখি। পরের সকালে ঘুম থেকে ওঠার পরে গাড়ি মুছতে গিয়ে দেখি একটা ব্যাগ আছে আমার গাড়িতে। হঠাৎ করে আমি তো ব্যাগটা তো আমি ধরছি না, এটা গাড়িতে রেখে দিয়েছি, ঠিক আছে। রাখার পরে আমি কই যার ব্যাগটা, আমি অটো চালাইতে গেলে স্ট্যান্ডে খোঁজ করুন, জিগাই মু 3-4জন ড্রাইভারের যে ব্যাগ কেউ ফালাইছেন বা কেউ খোঁজ করছেন, এরকম করে সারাদিন রাত্র আমার কাছে রাখতে আসে দেখি যে কেউ খোঁজ করছেন। আমি রাত্রে 10টার সময় সিদ্ধান্ত নিয়েছি যে আমি এটি থানাতে জমা দিই, বা আমার বাড়িতে কইছিলাম দুপুরবেলা কইছে থানাতে দিয়ে আইব। ব্যাগটা কি অটোর পিছনে ছিল? হ্যাঁ, অটোর পিছনে ডিকিতে ছিল। আপনি কি সময় খুলে দেখেছিলেন ব্যাগটা? কিছু না না, ডিকি তো খুলনের মতো কিছু নাই, পিছনে তো অটোর পিছনে তো ডিগ্গি আছে। আমি তো ব্যাগটা খুলেছেন না? না না, ব্যাগ আমি খুলছি। যা আছে পুরো হ্যান্ডওভার? হ্যাঁ হ্যাঁ, যা আছে সব হ্যান্ডওভার করেছি, তারা যা যা জিনিস আছে সবই আছে। বলার অপেক্ষা রাখে না, এই লেনদেনের সমাজে সুদীপ সরকারের মতো যুবরা আছেন বলেই আজও উজ্জ্বল মানবতা আর সততা। সততার বিকল্প যে নেই, তা আরো একবার প্রমাণ করলেন অটো চালক এই যুবক। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।